এভরিওয়ান, ওয়েলকাম টু রেজাল্ট হাব। তোমাদের সকলকে রেজাল্ট হাবে স্বাগত। আজ আমরা অষ্টম শ্রেণীর অঙ্কর 7 নম্বর স্কুলটি করব। তাহলে চলো শুরু করা যাক। আচ্ছা, আমাদের প্রথম প্রশ্ন কি দেওয়া আছে দেখো। প্রথম প্রশ্ন বলেছে প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলদ সংখ্যা নয়। কোনটা মূলদ সংখ্যা নয়? দেখো অপশনের মধ্যে কি আছে, √4, বি এরটা বলেছে √5, সি এরটা বলেছে √0.25 আর ডি এরটা বলেছে 9। দেখো √4কে তুমি ভাঙলে কি হবে? √4কে ভাঙলে হচ্ছে 2 হবে, তাই তো? √4কে ভাঙলে 2। আচ্ছা চলো আমি তোমাদেরকে খাতার মধ্যে দেখাই। দেখো অপশানে কি কি ছিল? √4 ছিল, √5 ছিল, √9 ছিল আর √0.25 ছিল। ঠিক আছে, এবার দেখো আমি এখানে তোমাদেরকে প্রত্যেকটা ইকুয়েশন সলভ করে দেখাচ্ছি। √4কে যদি তুমি ভাঙো তাহলে কি কি হচ্ছে রুটের ভেতরে? 2 গুণ 2, তাহলে এটা একটা স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। যদি তুমি √9কে ভাঙো তাহলে কত হচ্ছে? √3 গুণ 3, এটা একটা স্বাভাবিক সংখ্যা হয়ে যাচ্ছে। তারপরের মধ্যে কি ছিল দেখো, √0.25 ছিল। 0.25 ছিল তো। এবার 0.25 মানে কি? রুটের মধ্যে 25/100। 100 কেন হলো? দশমিকের পরে কটা ঘর আছে? একটা দুটো ঘর আছে, এই জন্য দশমিকটা তুলে গিয়ে নিচে 100 হয়ে গেল। এবার এটাকে করলে কত হবে? √5 × 5, 25, আর নিচে হচ্ছে 10 গুণ 10, তাই তো? তাহলে কি হচ্ছে? 5/10। এটা একটা কি? এটা একটা মূলদ সংখ্যা, তাই তো? তাহলে এটাও একটা মূলদ সংখ্যা হলো, এটাও একটা মূলদ সংখ্যা হলো, এটাও একটা মূলদ সংখ্যা হলো। এইবার দেখো, কিন্তু এই যে যেটা √5 রয়েছে, শুধু √5, সেইটা মূলদ সংখ্যা নয়, কারণ √5কে ভাঙতে পারছি না। বুঝতে পেরেছো? তাহলে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি, যে √5। আচ্ছা, নেক্সট কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে 2/5 ও 4/5 মধ্যে মূলদ সংখ্যা আছে 1টি, 2টি, 3টি না অসংখ্য? কতগুলো আছে? সঠিক উত্তর হবে অসংখ্য। ঠিক আছে, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। 100 থেকে 100 - 16y² বর্গফল বর্গ একক ক্ষেত্রফল এবং 25 - 4y² একক দৈর্ঘ্য বিশিষ্ট আয়তক্ষেত্রের প্রস্থ কি হবে? তাহলে প্রস্থের সূত্র কি জানি আমরা আয়তক্ষেত্রের? দেখো, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমি এখান থেকে প্রস্থের সূত্র বার করব। তাহলে প্রস্থ সমান সমান কি হবে? ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এখানে ক্ষেত্রফলটা এটার সাথে, দৈর্ঘ্যটা গুণ আকারে রয়েছে তো প্রস্থের সাথে, তাহলে ক্ষেত্রফলটার নিচে কি চলে আসবে? দৈর্ঘ্য চলে আসবে। তাহলে আমি এখানে মান টুকলাম, মান টুকার পরে কি করলাম? প্রস্থ সমান সমান লিখলাম। একবারে প্রস্থ সমান সমান লিখলাম ক্ষেত্রফল, এইটা হচ্ছে ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য। বুঝতে পেরেছো? এবার উপর থেকে কি কমন নিলাম দেখো, 4 কমন নিয়েছি। 4 কমন নিলে হচ্ছে 25 - 4 y²। দেখো 4 25 100, 4 4 16 y²। বুঝতে পেরেছো? আর নিচে হচ্ছে 25 - 4y²। দেখো এবার 25 - 4y² আর উপরে 25 - 4y² দুটো কেটে যাচ্ছে, কেটে গিয়ে কি হয়ে গেল? 4 একক পড়ে থাকলো। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে 36কে যে ক্ষুদ্রতম ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি পূর্ণ ঘন সংখ্যা হবে, সেটি হলো কি? সেটি হলো কি? তাহলে 36কে ভাঙলে কি কি বেরোবে? 36কে ভাঙলে কি কি বেরোবে দেখো। 36কে ভাঙলে 3 গুণিত 3 3 9, 9 2 18, 18 2 36 হলো। তাহলে দেখো এটা কি হচ্ছে? 3 স্কোয়ার আর 2 স্কোয়ার হচ্ছে। আমাদেরকে কি বলেছে? পূর্ণ ঘন বার করতে বলেছে, তাই তো? কিন্তু এটা তো বর্গ আকারে আসছে, ঘন আকারে আসছে না। তাহলে এটাকে ঘন করতে গেলে কি করতে হবে? ঘন করতে গেলে আমাদেরকে আরেকটা 3 গুণ করতে হবে, আর একটা কি করতে হবে? আরেকটা 2 গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে 3 2 কত হচ্ছে? 6 গুণ করতে হবে। তাহলে এখানে 3 গুণ 2 দিয়ে গুণ করলে গুণফলটা একটা পূর্ণঘন সংখ্যা হবে। অর্থাৎ কি না, অর্থাৎ 6 দিয়ে গুণ করতে হবে। কতকে? এই 36কে 6 দিয়ে গুণ করলে সংখ্যাটা একটি পূর্ণঘন সংখ্যা হবে। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে চিত্রে কোন এ ও পি আর কোন বিওপি এর চেয়ে যদি 90 ডিগ্রি বেশি হয়, তাহলে কোন এওপি আর বিওপি এর যথাক্রম মান কত? আচ্ছা, এই ছবিটা দিয়েছে, ঠিক আছে? তাহলে দেখো আমি এখানে তোমাদেরকে খাতার মধ্যে দিয়েছি। দেখো কোন এওপি বিওপি এর থেকে 90 ডিগ্রি বেশি, তাহলে আমি ধরে নিই কোন বিওপি সমান সমান হচ্ছে এক্স ডিগ্রি। ধরে নিলাম এক্স ডিগ্রি। এবার এওপি বলেছে তো বিওপির থেকে 90 ডিগ্রি বেশি। এই কোণটা দেখো তো, এমনি দেখে তো মনে হচ্ছে যে 90 ডিগ্রি থেকে বেশি। তারপর তো বলে দিয়েছে, প্রদত্ত দেওয়া রয়েছে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে 90 ডিগ্রি থেকে বেশি হলে কি হবে? এটা তো 90 ডিগ্রি হবেই, প্লাস বেশি যেহেতু, তাহলে কত বেশি? এটাকে নিয়ে বেশি হচ্ছে, তাহলে 90 ডিগ্রি প্লাস এক্স। তাহলে এওপি হচ্ছে কত? 90 ডিগ্রি প্লাস এক্স। বুঝতে পেরেছো? আচ্ছা,
এবার বলেছে দেখো তাহলে কোণ এ ও পি আর বি ও পি সমান সমান কত, 180 ডিগ্রি। কারণ এই যে এই কোণটা আর এই কোণটা মানে কি, একটা সরলরেখার উপর আমরা জানি কত হয়, একটা সরলরেখার উপর কোণ থাকলে সেটা হয় 180 ডিগ্রি। তাহলে এই দুটো কোণ মিলে হচ্ছে কত, 180 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি প্লাস এক্স ডিগ্রি সমান সমান হচ্ছে 180 ডিগ্রি, তাই তো? এবার তাহলে বাদি হচ্ছে কি হবে, তাহলে বাদি এক্স এক্স এ 2x হলো, আর 180 থেকে এই 90টা সমান সমানের ওপাশে চলে গেলে মাইনাস হয়ে গেল, তাহলে কত হলো, 180 থেকে 90 গেলে 90 হয়ে গেল। আর এবার দেখো তাহলে এক্স সমান সমান 2x সমান সমান ছিল 90, তাহলে 2x সমান সমান এই জায়গাটা এই লাইনটা হবে এক্স সমান সমান হচ্ছে, সরি 2x সমান সমান হচ্ছে 90। তারপরের লাইনে এই লাইনটা আসবে যে বা 90 ডিগ্রি, এটা তো দুই আকারটা গুণাকারে রয়েছে, নিচে চলে আসলে ভাগাকারে হয়ে যাবে, তাহলে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, 90কে 45, 45 দুগুণ 90, তাহলে এক্স এর মান কত হচ্ছে 45। তাহলে এক্স এর মান যদি 45 হয় তাহলে বিওপির জায়গায় এক্স এর মান বসিয়ে দেবো, তাহলে কত হতো 45, আর এওপির জায়গায় বসাবো 90 প্লাস এক্স, তাহলে 90 এক্স এর মান কত 45 ডিগ্রি বেরিয়েছে, তাহলে এটা কত হচ্ছে 135 ডিগ্রি, 90 আর 45 যোগ করলে 135 ডিগ্রি। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে 50 এর সম্পূরক কোণের মান বার করতে বলেছে। 50-এর সম্পূরক কোণের মান বার করতে বলেছে। আমরা সম্পূরক কোণ মানে কি জানি, আমরা সম্পূরক মান কি মানে জানি, সম্পূরক কোণ মানে তো 180 ডিগ্রি জানি। তাহলে সম্পূরক কোণ 180 ডিগ্রি করতে হলে তাহলে 50-এর সাথে কত যোগ করতে হবে, 130 যোগ করতে হবে, 130 যোগ করলেই তো সম্পূরক কোণ বেরিয়ে যাবে। বুঝতে পেরেছো? এই যে আচ্ছা, এখানে 180 থেকে 50 বাদ দিয়ে দিয়েছি, সেটা 130 বেরিয়েছে, ঠিক আছে? মানে কি, ওটা 130 যোগ করলেই তো 180 বেরোবে। আমাদের সম্পূরক কোণ মানেই হচ্ছে বার করতে হবে 180, সেই যোগ করে হোক আর বিয়োগ করে হোক তোমাকে বার করতে হবে। বুঝতে পেরেছো? 180 বার করতে হবে। আচ্ছা, তারপর নেক্সট কি বলেছে দেখো, বলেছে যে এ বি সি ডি হচ্ছে সামান্তরিকের, এ বি সি ডি সামান্তরিকের কোণ এ বি সি হচ্ছে 60, কোণ এডিসির মান কত হবে? কোণ এবিসির মান 60 আর এডিসির মান কত হবে, তাই তো? তাহলে আমরা কি জানি, আমরা জানি সামান্তরিকের বিপরীত কোণদ্বয়ের মান পরস্পরের কি হয়, সমান হয়, তাই তো? সমান হয় তো। তাহলে কোণ এবিসির মান যদি 60 ডিগ্রি হয়, তাহলে কোণ এডিসির মান কত হবে, তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে। বুঝতে পেরেছো? এটার মান যদি 60 ডিগ্রি হয় তাহলে এটার মানও 60 ডিগ্রি হবে, কারণ সামান্তরিকের বিপরীত কোণদ্বয়, অর্থাৎ এই কোণের সাথে এই কোণ, এই কোণের সাথে এই কোণ কি হবে না, পরস্পর সমান হবে। বুঝতে পেরেছো? তারপর নেক্সট কি বলেছে দেখো, নেক্সট প্রশ্ন বলেছে যে 30কে পাইচিত্র আকারে প্রকাশ, 30%কে পাইচিত্র আকারে প্রকাশ করলে বৃত্তীয় কলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাই তো? তাহলে বৃত্তীয় কলার কোণ কেন্দ্রীয় কোণ কত হবে, সোজা। তাহলে 30% মানে কি, তাহলে 30% মানে হচ্ছে 30/100 ইন্টু 360, বৃত্তীয় কলা করতে গেলে 360 করতে হয় তো। তাহলে শূন্যের সাথে শূন্য কাটলো, এখানকার শূন্যের সাথে শূন্য কাটলো, 36-এর সাথে 3 গুণ করলে কত হচ্ছে 108 ডিগ্রি। বুঝতে পেরেছো? বৃত্তীয় কোণ কত হচ্ছে 108 ডিগ্রি। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে সূত্রের সাহায্যে, সূত্রের সাহায্যে গুণ করো। সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে দেখো, এ প্লাস বি মাইনাস সি ব্র্যাকেটের মধ্যে আছে, আবার বি প্লাস সি মাইনাস এ ব্র্যাকেটের মধ্যে, সূত্রের সাহায্যে গুণ করতে বলেছে। তাহলে আমি এটাকে গুণ করব, তাহলে এ প্লাস বি মাইনাস সি আর একটা বি প্লাস সি মাইনাস এ দিয়েছে। তাহলে দেখো বিটাকে আমি এই পাশে করে নিলাম, সব করলাম, বিটাকে আমি এক সাইডে করে নিলাম, দিয়ে এ মাইনাস সি লিখলাম। আবার দেখো এখানে বিটাকে এক সাইডে রাখলাম, এখানে মাইনাস মাইনাস কমন নিলাম, এখানে মাইনাস কমন নিলাম, তারপরে ব্র্যাকেটের মধ্যে কি লিখলাম, এ প্লাস সি। দেখো তুমি যদি মাইনাস দিয়ে এটাকে একে গুণ করো তাহলে মাইনাস এ মাইনাসে মাইনাস এ হয়ে যাবে, আর মাইনাসে মাইনাসে প্লাস সি হয়ে যাবে, আর আবার আগের লাইনে ফিরে আসছে যদি মাইনাস দিয়ে গুণ করো, কমন নেওয়া হয়ে গেলো। তাহলে যেই দেখো কমন হয়ে গেছে, দেখো কি হয়ে গেছে, তাহলে এ বি মানে ধরি, বি মানে যদি আমি এ ধরি, বি মানে যদি এ ধরি, আর এ মাইনাস সি মানে যদি বি ধরি, তাহলে কি হচ্ছে এ স্কোয়ার, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? যদি এ মানে যদি বি ধরি, আর যদি মানে এটা সূত্রের, আমি এটা কিন্তু এমনি নয়, এটা হচ্ছে সূত্রের, ঠিক আছে? আমি ধরলাম এ, ধরো বড় হাতে দিয়ে লিখেছি, বড় হাতের এ মানে হচ্ছে এ ধরেছি, আর ধরো লিখলাম বড় হাতের বি মানে হচ্ছে কি না এ মাইনাস সি, ঠিক আছে? তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো? তাহলে দেখো এই যে এ এ প্লাস বি হচ্ছে, তাহলে দেখো এ প্লাস, এই যে বি মানে হচ্ছে এ সূত্রের প্লাস, বি মানে হচ্ছে এ মাইনাস সি, এই যে এ মাইনাস সি, আবার দেখো এ মানে হচ্ছে বি, আবার মাইনাস সূত্রের মাইনাস, আবার দেখো বি মানে হচ্ছে এ মাইনাস সি। বুঝতে পেরেছো?
এটাই করেছি। তাহলে কি সূত্র হয়ে গেল, তাহলে কিসের ফর্মুলা হয়ে গেল না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে এইটা আর বি স্কোয়ার মানে হচ্ছে এ মাইনাস সি তার স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই সূত্রটা হয়ে গেল। তাহলে এবার দেখো এই বি স্কোয়ারটাকে আমি আলাদা রেখে দিলাম, আর এই যে এইখানে যে ফর্মুলাটা আছে এটা দেখো এ মাইনাস সি তার হোল স্কোয়ারের ফর্মুলা, অর্থাৎ কি এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। এ মাইনাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা কি এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার হয়ে গেল, সি স্কোয়ার হয়ে গেল। এবার এটাকে ক্যালকুলেশন করে দেবো। তাহলে বি স্কোয়ার মাইনাস মাইনাস মাইনাসের সাথে গুণ করলে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস 2ac, এই যে প্লাস 2ac আর প্লাসে মাইনাসে মাইনাস সি স্কোয়ার। বুঝতে পেরেছো? তাহলে ফর্মুলা কি করে ফেলতে হয়। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো। নেক্সট প্রশ্ন বলেছে যে 2x⁵ y⁵ 9 বাই 5কে কত দিয়ে গুণ করলে গুণফল এত হবে। গুণফল 25x² y³ বাই 8 হবে, তাই তো? সোজা অঙ্ক। দেখো কি বলেছে, তাহলে আমি ধরে নিই কত দিয়ে গুণ করতে হবে। ধরি এইটাকে যদি আমি এ দিয়ে গুণ করি তাহলে আমার এই সংখ্যাটা বেরোবে। বুঝতে পেরেছো? তাহলে এ সমান সমান কি হচ্ছে, তাহলে এ সমান সমান এটা তো গুণ আকারে রয়েছে, তাহলে এটা ভাগাকারে হয়ে যাবে। তাহলে ভাগাকারে হলে কি নিচে চলে যাবে। এবার এই যে নিচে চলে গেল, নিচে গেলে কি হবে, নিচে গেলে জিনিসটা আবার নিচে তো ভাগাকারে রয়েছে, আবার ভাগটাকে গুণ করার জন্য কি করতে হবে, উল্টো দিতে হবে। তাহলে সেই জিনিসটা কি হয়ে যাবে, ওপরে 5 চলে যাবে আর নিচে কি হবে যে 2x⁵ আর y⁵ 9, তাই তো? এবার দেখো 5-এর সাথে যদি তুমি 25 গুণ করো তাহলে 5×25 কত হচ্ছে 125। আর এখানে দেখো এই যে x⁵ আছে না, এই x² কাটলে আর x⁵ কাটলে এখানে x³ পড়ে থাকে, আর y⁵ কাটলে আর y⁵ 9 কাটলে এখানে কত পড়ে থাকে বলতো y⁵ 6 পড়ে থাকে। বুঝতে পেরেছো? 3-এর সাথে অর্থাৎ এগুলো হচ্ছে বিয়োগ হচ্ছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে বিয়োগ হয়। 9-এর সাথে 3 বাদ গেলে 6, আর এখানে 5-এর থেকে 2 বাদ গেলে 3। বুঝতে পেরেছো? এটা হলো। তাহলে দেখো 5×25 কত হচ্ছে 125, আর 8×2 হচ্ছে 16 x³ আর y⁵ 6 পড়ে রয়েছে। তাহলে এর মান কত 125 বাই 16 ইন্টু x এর কিউব y⁵ 6। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো যে 8 মিটার পরিসীমা বিশিষ্ট কোনো বর্গের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 মিটার মাইনাস 3m মাইনাস 4 মিটার হলে m এর মান কত হবে তা নির্ণয় করতে বলেছে। সোজা অঙ্ক। তাহলে আমরা দেখিনি। দেখো কি বলেছে, তাহলে সবার প্রথমে কি বলেছে বর্গক্ষেত্রের পরিসীমা বলে দিয়েছে। বর্গক্ষেত্রের পরিসীমার সূত্র কি জানি, 4 × বাহু। 4 × বাহু জানি তো। এবার কি বলেছে, বর্গক্ষেত্রের পরিসীমা তো 8 বলে দিয়েছিল, তাহলে 8 সমান সমান, আর বাহু আমাদের একটা বাহুর মান কত বলেছিল, বর্গক্ষেত্রে একটা বাহুর মান বলেছিল প্রতিটি দৈর্ঘ্য, প্রতি মানে কি একটা দৈর্ঘ্য, বাহুর মান কত 3m-4। তাহলে 4 × বাহু হচ্ছে পরিসীমা হচ্ছে কত 8 হলো। এবার দেখো যদি এটাকে তুমি ক্যালকুলেশন করো তাহলে এই যে এইটাকে আমি প্রশ্ন মতো সাজিয়েছি, মানে এটা ঘুরিয়ে লিখেছি, বুঝলা? যে এইখানে 4, এই জায়গাটা কি লিখেছি, এই জায়গাটা 4 × 3m-4 = 8, এটাকে ঘুরিয়ে লিখেছি। এবার কি হলো, তাহলে 3m-4 যেটা রয়েছে সেটা থাকে দিলাম, আর এটা গুণাকারে রয়েছে, এটা নিচে চলে গেল। তাহলে কি হলো, কাটলে 4×2 = 8। বুঝতে পেরেছো? এটা হলো। তারপরে কি হলো, বা দিয়ে 3m-4 = 2। এবার 4টা কি হলো, ওপাশে চলে এলো। তাহলে ওপাশে চলে এলে কি হবে, 4 আর 2 কত হবে 6 হবে। 4 দিয়ে যে 6 হয়ে গেল, এবার 6টা লিখলাম। এবার যেহেতু এখানে 3m ছিল, এটা তো গুণাকারে রয়েছে, তাহলে 3টা এটা নিচে চলে যাবে 6-এর নিচে। তাহলে 3 দিয়ে কাটলে 3×2 = 6। তাহলে m সমান সমান হচ্ছে কত, m সমান হচ্ছে 2। তাহলে m সমান সমান যদি 2 হয় তাহলে বাহুর মান বার করতে পারবো আমরা নিশ্চয়ই। তাহলে বাহুর মান কি হবে 3m-4। তাহলে m এর মান কত বলেছে 2, তাই তো? তাহলে m এর মান যদি 2 বলে, আচ্ছা তোমাদের এখানে সরি তোমাদের এখানে m এর মান বার করতে বলেছে, শুধু জাস্ট m এর মান। তাহলে m এর মান বার করতে যেহেতু বলেছে, তাহলে m এর মান শুধু 2 হবে। বুঝতে পেরেছো? আচ্ছা, তারপরে নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটি বর্গাকার পার্কের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 48 মিটার হলে রাস্তার ক্ষেত্রফল কত বলেছে। রাস্তার ক্ষেত্রফল বার করতে বলেছে। সোজা অঙ্ক। তাহলে রাস্তার ক্ষেত্রফল বার করব। আমরা দেখিনি রাস্তার ক্ষেত্রফল কি করে বার করতে হয়। দেখো
কি বলেছে, রাস্তা সমেত দৈর্ঘ্য কত বলেছিল, রাস্তা সমেত দৈর্ঘ্য বলেছিল 48। রাস্তা সমেত দৈর্ঘ্য মানে কি, পরিসীমা, পরিসীমা কত বলেছিল, পরিসীমা হচ্ছে 48। এবার পরিসীমাকে আমি যদি দৈর্ঘ্য বার করতে হবে তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, যেহেতু চারিদিক দিয়ে, তাহলে কটা কটা আছে, বর্গাকার ভাগ, তাহলে বর্গাকার মানে কত, 4 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে তোমার পরিসীমাকে 4 দিয়ে ভাগ করলাম, তাহলে কি বেরোবে, দৈর্ঘ্য বেরোবে, তাই তো, তাই তো বেরোয়। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে 4 দিয়ে ভাগ করলে হচ্ছে 12, 4 12 48, তাহলে রাস্তা সমেত দৈর্ঘ্য 12 বেরিয়ে গেল। এবার রাস্তা সমেত ক্ষেত্রফল কত হচ্ছে, ক্ষেত্রফল মানে কি, বাহু বাহু স্কোয়ার, এটা যেহেতু বর্গক্ষেত্র তাহলে তো প্রত্যেকটার মানই 12 12 করে হবে, তাহলে ক্ষেত্রফল মানে কি, বাহু স্কোয়ার, তাহলে 12 12 কত হচ্ছে, 144 বর্গমিটার, 144 বর্গমিটার হলো। এবার দেখো কি বলেছে, রাস্তা বাদে ক্ষেত্রফল বলেছে, রাস্তা বাদে ক্ষেত্রফল, তাহলে দু সাইডে আমি রাস্তা কমাবো, দু সাইডেই তো রাস্তা কমাবো 1.5 সেমি করে, যেহেতু চারিদিকে বলেছে মানে কি, দৈর্ঘ্যতেও কমবে, প্রস্থতেও কমবে। দৈর্ঘ্য প্রস্থ বলতে কি, বর্গক্ষেত্রে তো 4টে বারো মানই সমান হয়, একবার এপাশে আর একবার এপাশে, তাহলে 1.5 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 1.5, মানে 1.5 এর সাথে 2 গুণ করলে হচ্ছে 3 হয়, অর্থাৎ 3.0 হয়, জিরোটা লেখার দরকার হয় না, তাহলে শুধু 3 হয়। তাহলে 12 থেকে 3 গেলে হচ্ছে কত হয়, রাস্তাপথের দৈর্ঘ্য হচ্ছে 9 মিটার, তাহলে রাস্তাপথের ক্ষেত্রফল কত হবে, তাহলে রাস্তাপথের ক্ষেত্রফল হবে 9 ইন্টু 9, ক্ষেত্রফল মানে কি, বাহু গুণ বাহু, তাহলে বাহু স্কোয়ার হচ্ছে কত, 9 9 81, 81 বর্গমিটার। তাহলে এটা হচ্ছে রাস্তা বাদে ক্ষেত্রফল, আর এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল, এটা হচ্ছে রাস্তা সমেত ক্ষেত্রফল। তাহলে রাস্তা সমেত ক্ষেত্রফলের সঙ্গে রাস্তা বাদে ক্ষেত্রফল বাদ দিয়ে দিলে বেরিয়ে যাবে রাস্তার ক্ষেত্রফল কত, তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, না 63 বর্গমিটার। বুঝতে পেরেছো? আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে। উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে কি দেখো, উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2bc, 2bc দিয়েছে, অথবা আরেকটা অঙ্ক দিয়েছে দেখো, এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস 2y³ উৎপাদক বিশ্লেষণ দিয়েছে। আচ্ছা চলো তাহলে আমরা এটা সলভ করি। দেখো কি বলেছে, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস 2abc, তাহলে কি করছি আমরা, সবার প্রথমে দেখো এ স্কোয়ারটা লিখলাম, মাইনাস কমন নিলাম, ফার্স্টে মাইনাস কমন নিলাম, দিয়ে 2b² লিখলাম, দিয়ে এই যে তাহলে দেখো মাইনাসটাকে কমন নিলাম, তো তাহলে মাইনাস, দেখো মাইনাস দিয়ে গুণ করলে মাইনাস বি স্কোয়ার হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে প্লাস 2bc হয়ে যাবে, আবার মাইনাসে মাইনাসে প্লাসে মাইনাস সি স্কোয়ার হয়ে যাবে। এটাকে আমি একটু সাজিয়ে লিখলাম, কারণ দেখো এই ফর্মুলাটা কিরকম আসছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ারের ফর্মুলায় আসছে, তাহলে কি দেখো এ মাইনাস বি এর ফর্মুলায় আসছে, ধরো এগুলো বড় হাতে লিখি, নাহলে সব তো একই একই না। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই তো, এটাই তো ফর্মুলা। দেখো তো এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, বুঝতে পেরেছো? তাহলে এই ফর্মুলা হয়ে গেল। তাহলে এটা সূত্র কি, এটা সূত্র হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র ফেললাম। তাহলে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এই সূত্রটা আবার এখানে আরেকটা সূত্র প্রয়োগ হচ্ছে, এটা কিসের, না এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা প্রয়োগ হচ্ছে, তাহলে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, বুঝতে পেরেছো? তাহলে দেখো এ, এ মানে হচ্ছে কি, এখানে এ মানে এ, আর বি মানে হচ্ছে বি মাইনাস সি, তাহলে দেখো এ প্লাস বি, এই যে এ মানে হচ্ছে এটা, আর প্লাস বি মানে হচ্ছে বি মাইনাস সি, আবার এ বলেছে, আবার দেখো মাইনাস সূত্রের মাইনাস, আর বি মানে হচ্ছে বি প্লাস সি, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে উত্তর। আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছিল দেখো, যে এক্স কিউব প্লাস 3x² y প্লাস 3x² প্লাস 2y³ বলেছিল। তাহলে দেখো, তাহলে আমরা অঙ্কটা কি করে করছি সলভ, কি বলেছে দেখো, যে x³ প্লাস 3x² y প্লাস 3xy² প্লাস y³ প্লাস y³, আমি কি করছি, আমি এই জায়গাটা করি, এই যে x² প্লাস ওয়াই রয়েছে না, x² প্লাস ওয়াই রয়েছে এখানে, আর কি বলেছে দেখো, আচ্ছা এখানে অঙ্কটা একটু ভুল টোকা হয়ে গেছে, অঙ্কটা এই জায়গাটা হবে 3xy², ঠিক আছে, এই জায়গাটা y² হবে, এই জন্য আমি বুঝতে পারছিলাম না। আচ্ছা দেখো কি বলেছে, x³ প্লাস 3x² y প্লাস 3xy², আর এই যে 2y³ আছে না, এই 2y³ আমি কি করছি, ভেঙে নিচ্ছি, একটা y³ করে নিলাম আর একটা y³ করে নিলাম, এই y³ যোগ করলে 2y³ হয়, ঠিক আছে। তাহলে দেখো এবার কিসের ফর্মুলা হচ্ছে দেখো, a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³
কিসের সূত্র হচ্ছে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে, বুঝতে পেরেছো? এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা হচ্ছে, তাহলে এক্স প্লাস ওয়াই, যেহেতু এখানে এক্স ওয়াই দিয়ে দিয়েছে তাহলে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব করলাম, আর এই ওয়াই কিউবটা আছে, ওয়াই কিউবটা পুরো থাকলো। তাহলে দেখো এটা কিসের ফর্মুলা যাচ্ছে, এবার এ কিউব প্লাস বি কিউব, এখানে এ মানে কি, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, আর বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে শুধু ওয়াই, বুঝতে পেরেছো? তাহলে এ কিউব মাইনাস এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা কি, এ কিউব, এ কিউব প্লাস বি কিউব, তাই তো? আচ্ছা, তাহলে দেখো, তাহলে এটার ফর্মুলা হচ্ছে কি, এটার ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার, তাই তো? তাহলে এ মানে কি, এ মানে হচ্ছে তোমার এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই লিখলে, তারপরে হচ্ছে সূত্রের প্লাস, আর বি মানে হচ্ছে কি, বি মানে হচ্ছে ওয়াই বসালাম। তারপরে দেখো, তারপরে এ মানে হচ্ছে কি, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার হয়ে গেল সূত্রের স্কোয়ার, মাইনাস এ ইন্টু বি, এ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর বি মানে হচ্ছে ওয়াই, আর প্লাস ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এই যে বি স্কোয়ার, মানে বি তার স্কোয়ার মানে হচ্ছে ওয়াই স্কোয়ার, বুঝতে পারছো? বি বি এর মানে হচ্ছে ওয়াই স্কোয়ার। ওকে, নেক্সট কি বলেছে দেখো, তাহলে এটা কি হলো, তাহলে এক্স প্লাস ওয়াই ওয়াই কই হলো, ওয়াই ওয়াই হয়ে গেল টু ওয়াই, আবার ব্র্যাকেটের মধ্যে এটার সূত্রের ফর্মুলা ভেঙে যাচ্ছে, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা ভেঙে যাচ্ছে, তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার হয়ে গেল। আবার এটা কি হচ্ছে, ওয়াই দিয়ে গুণ হচ্ছে, একটা হচ্ছে এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এই যে এক্স ওয়াই, সরি প্লাস নয় মাইনাস, কারণ ওয়াইটা এইখানে চলে, এইখানে যদি চলে আসে তাহলে প্লাসে মাইনাসে মাইনাস এক্স ওয়াই, আর প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার হলো, আর হচ্ছে লাস্টে সবার লাস্টে যে ওয়াই স্কোয়ার আছে, মানে এটা বি স্কোয়ার আর কি, ওয়াই স্কোয়ারটা এটা পড়ে থাকলো। তাহলে দেখো এই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর মাইনাস ওয়াই স্কোয়ার কি হলো, কেটে গেল। তাহলে দেখো এই টু এক্স ওয়াই এর সাথে, টু এক্স ওয়াই এর সাথে এই এক্স ওয়াই কি হলো না, বিয়োগ হয়ে গেল, তাহলে শুধু কি হয়ে পড়ে থাকবে না, প্লাস এক্স ওয়াই, তাহলে টু এক্স প্লাস ওয়াই এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এটা পড়ে থাকবে, বুঝতে পেরেছো? এই জায়গাটা ক্যালকুলেশন করে দেখবে, এটাই পড়ে থাকবে। আচ্ছা, নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, যে এক্স ইজ ইকুয়াল টু এক্স ইজ ইকুয়াল টু ওয়াই প্লাস জেড হলে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই এর মান হিসাব করে আমরা লিখি। হিসাব করে লিখতে বলেছে, সোজা অঙ্ক, কি করে করতে হবে দেখো। তাহলে দেখো কি করে করতে হচ্ছে অঙ্কটা। সবার প্রথমে কি করবে, যে প্রদত্ত প্রদত্ত এই অঙ্কটা আছে, প্রদত্ত এটা দেওয়া আছে, এবার এটা থেকে তোমার মান বার করতে হবে। তাহলে দেখো সবার প্রথমে কি করবে, সবার প্রথমে ব্র্যাকেটের মধ্যে, আচ্ছা, সবার প্রথম ব্র্যাকেটের মধ্যে কি করলাম না, কিউব করে নিলাম। দেখো এক্স মানে কি, এক্স মানে হচ্ছে ওয়াই প্লাস জেড, তাই তো? দিয়ে আমি এই এক্স এর জায়গায় কি করলাম, ওয়াই প্লাস জেড করলাম, তাহলে এটা কি হয়ে গেল, ওয়াই প্লাস জেডটা কিউব করলাম আর ওয়াই কিউব করলাম, ঠিক আছে? দিয়ে জেড কিউবটা বসিয়ে দিলাম আর থ্রি এক্স ওয়াইটা এখানে বসিয়ে দিলাম। এবার নেক্সট কি বলেছে দেখো, নেক্সট কি করেছি, এই যে ওয়াই প্লাস জেড আছে এইটাকে আমি কি ধরেছি, এইটাকে আমি এ ধরে নিয়েছি, এইটাকে আমি এ ধরে নিয়েছি, আর এই ওয়াই কিউবটাকে আমি বি ধরে নিয়েছি, দিয়ে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় ফেলেছি। এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা কি না, এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা হচ্ছে যে তোমার ফার্স্ট হচ্ছে, না একটু ভুল বলা হয়েছে, এটা এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলায় নয়, এইটা তোমার এই যে এইখানে যেটা আছে এ প্লাস বি, ওয়াইটাকে এ ধরেছি আর জেডটাকে বি ধরেছি, বুঝতে পেরেছো? ওয়াইটাকে এ ধরেছি আর জেডটাকে বি ধরেছি, দিয়ে এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায় ফেলেছি, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলায়, তাহলে এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব, বুঝতে পেরেছো? শুধু এইটুকুনিকে ফর্মুলায় ফেলেছি, এ প্লাস বি তার হোল কিউবের ফর্মুলা। তারপর বাকিটা যা আছে বসিয়ে দিয়েছি, দেখো ওয়াই কিউব বসিয়ে দিয়েছি, এই যে ওয়াই কিউব বসিয়ে দিয়েছি, মাইনাস জেড কিউব ছিল জেড কিউব বসিয়ে দিয়েছি, আর মাইনাস থ্রি এক্স ওয়াই ছিল মাইনাস থ্রি এক্স ওয়াই বসিয়ে দিয়েছি, বুঝতে পেরেছো? তাহলে দেখো এখানে ওয়াই কিউব আর এখানকার ওয়াই কিউব কেটে যাবে, এখানকার জেড কিউব কেটে যাবে, এখানকার জেড কিউব করে কেটে যাবে, তাহলে কি পড়ে থাকতে, থ্রি ওয়াই স্কোয়ার জেড, থ্রি ওয়াই জেড স্কোয়ার আর মাইনাস থ্রি এক্স ওয়াই পড়ে থাকছে, তাহলে মাইনাস থ্রি এক্স ওয়াই পড়ে থাকছে, এখানে লিখে দিলাম। আর দেখো এখান থেকে থ্রি ওয়াই জেড এটা তো কমন যাচ্ছে, দেখো এটা তো এটার মধ্যেও আছে আবার এটার মধ্যেও আছে, তাহলে দেখো থ্রি ওয়াই জেডটা কমন নিলাম, তাহলে কি পড়ে থাকছে এখানে একটা, যেহেতু ওয়াই এক্সট্রা পড়ে থাকছে সেই জন্য একটা ওয়াই, আর এখানটা জেড এক্সট্রা পড়ে থাকছে সেই জন্য প্লাস জেড, কমন নিয়ে নিলাম, কমন নিয়ে গেল। এবার এটা তো সেরকম ছিল বসে গেল। এইবার দেখো তাহলে কি হচ্ছে, তাহলে
ওয়াই প্লাস জেড মানে কি করেছিলাম, ওয়াই প্লাস জেড মানে আমরা আগে এক্স করেছিলাম, তাহলে 3x ও 3yz, এটা মানে হচ্ছে এক্স মাইনাস 3xyz। তাহলে দেখো এটাকে গুণ করলে 3xyz আবার 3xyz হয়ে যাচ্ছে, তাই দিয়ে এটা আর এটা একই একই হয়ে যাচ্ছে, একটা প্লাস আর এটা প্লাস আর এটা মাইনাস বলে এটা কেটে যাচ্ছে, দিয়ে 0 হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছো এই অঙ্কটা? ইজি অঙ্ক। নেক্সট কি বলেছে দেখো, নেক্সট বলেছিল যে 2p মাইনাস 3q ইজ ইকুয়াল টু 10 এবং 8p³ মাইনাস 27 যদি 100 হয় তাহলে pq এর মান বার করতে বলেছে। সোজা অঙ্ক, চলো আমরা এটা করে ফেলি। দেখো কি বলেছে যে 2p মাইনাস 3q মানে হচ্ছে 10, আবার 8p³ মাইনাস 27q বলেছে 100। দেখো কি বলেছে, এটাকে কি করছি ফার্স্টে, 8 মানে কি 2p³ তার কিউব লিখতে পারি, দেখো কিউব করলে কত হবে 8, আর এটা p³ হয়ে যায়। আবার এটাকে 3কে যদি তুমি যাচ্ছে 3 3 9 3 9 27 3 3, তাই তো, তাহলে এটা 3 কিউব হয়ে গেল, আর কিউ কিউব তো ছিল সেজন্য এটা পুরোটা করে নিলাম, দিয়ে এটা 100 হলো। এবার এইটাকে কিসের ফর্মুলায় ফেললাম, দেখো এইটাকে ফেললাম a³ মাইনাস b³ এর ফর্মুলায় ফেললাম, তাহলে a মাইনাস বি ইন্টু এ স্কোয়ার, এই যে এটা এ স্কোয়ার প্লাস যে তোমার a ইন্টু বি মানে 2p³ ইন্টু 3p³ তাহলে কি হবে 6p³ 3 দুগুণে 6 আর p³ বসে যাবে, আর হচ্ছে 3q মানে 3q মানে হচ্ছে 9q স্কোয়ার ইজ ইকুয়াল টু 100 হলো। এইবার দেখো এটা 100 হলো তো, এইবার দেখো তাহলে 2p³ মানে কি বলেছিলাম আমরা, 2p³ মানে জানি 100, তাহলে 2p³ মানে হচ্ছে 10, 2p³ মানে 10, তাহলে আমরা এখানে 10 লিখলাম, ইন্টু কি করলাম এই যে এই যেটা সংখ্যাটা ছিল সেটা বসিয়ে দিলাম, আর এই 10 আর এই 10 এখানে এখানে 10 আছে আর এই পাশে 100 আছে, যদি কাটাকাটি করি তাহলে এখানে কত করে থাকবে, এই পাশে সমান সমান এর পাশে 10 হবে। এবার 10 হয়ে গেল, এবার 2p³ প্লাস 3q স্কোয়ার প্লাস 6p³ হয়ে গেল, এটা হচ্ছে 10। এবার দেখো এই pq এটা এটা এইখানটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, আর এই প্লাস যেটা 6p³ ছিল 6p³ কি হলো বসে গেল, বুঝতে পেরেছো 6p³ বসে গেল, তাহলে এটা সমান সমান কত হয়ে গেল, এটা সমান সমান হচ্ছে 10 হয়ে গেল। এবার 2p মাইনাস 3q সমান সমান কি 2p³ মাইনাস 3q হয়ে গেল। এবার এইটা মানে কি 6 2 দিয়েছে 2 দুগুণে 4, 2 দুগুণে 4 3 4 হচ্ছে 12, তাহলে 12p³ হয়ে গেল আর 6p³ হয়ে গেল, তাহলে 12 আর 6p³ হলো 18p³ হয়ে গেল, আর এটা পর 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 বসতে থাকবে। এবার হয়ে গেল তো, এবার দেখো এই জায়গাটা আমি মান বসিয়ে দেবো, 2p³ আর 3q এর মান বসালে কত হচ্ছে 10, 10 তার কিউ স্কোয়ার 10, এটার মান তো 10 ছিল তো প্রদত্ত যেহেতু দেওয়া ছিল, তাহলে এটার মান 10, তাহলে 10 হয়ে গেল, 10 স্কোয়ার প্লাস 18p³ 18p³ হয়ে গেলো আর 10 হলো, তাহলে 10 10 কত হচ্ছে 100, তাহলে 100 প্লাস 18p³ ইজ ইকুয়াল টু যদি 10 হয় তাহলে 18p³ সমান সমান হবে কত, 10-এর থেকে 100 বাদ দিলে কত হবে -90, 10-এর থেকে আমি -100 বাদ দিচ্ছি, কিন্তু তাহলে চিহ্নটা কারটা বড় আছে, চিহ্ন নিশ্চয়ই 10 100টা বড় রয়েছে, বড় সংখ্যার চিহ্নটা বসবে, তাহলে কত হবে মাইনাস এত হবে -90 হবে, সেটাই লিখলাম -90। এবার -90 বাই এটা pq এখন 18-র সাথে গুণাকারে রয়েছে, তাহলে 18-র সাথে 90/18 হবে, তাহলে কাটলে হচ্ছে 5×18=90। বুঝতে পেরেছো? আচ্ছা নেক্সট কি বলেছে দেখো যে তোমার সপ্তম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে একটি ছাত্র ভিন্ন ভিন্ন আচ্ছা নাম্বার পেয়েছে, বার্ষিক তালিকা পাইচিত্র করতে বলেছে। সোজা অঙ্ক, বাংলায় 15, ইংরেজিতে 20, অঙ্কে 30, পরিবেশে 15 আর শারীরশিক্ষা হাতের কাছে 20 পেয়েছে, এটাকে তোমাকে পাইচিত্রে আর কি ওই বৃত্তীয় কলায় বার করতে হবে। সোজা চলো আমি দেখিয়ে দিই তোমাদেরকে, এইটা একদম ইজি অঙ্কটা। দেখো কি বলেছে যে বাংলায় 15 নম্বর, ইংরেজিতে 20 নম্বর, অঙ্কে 30 নম্বর, পরিবেশে 15 আর শারীরশিক্ষা হচ্ছে 20, তাই তো, তাহলে টোটাল কি করবে কিচ্ছু না, এগুলোকে যোগ করবে, এটাকে যোগ করলে দেখতে পাবে মোট হচ্ছে 100 নম্বর আসবে, মোট 100 নম্বর আসলো। এবার 15 যখন 100 করবে, 15/100 করলে কত হচ্ছে 15/100 টোটালের মধ্যে মোটের মধ্যে 15/100 বাংলায়, 20 এত ইংরেজিতে, তারপর অঙ্কতে হচ্ছে 100/30 সরি 30/100, পরিবেশে হচ্ছে 15/100 আর শারীরশিক্ষার কাজে হচ্ছে 20/100। বুঝতে পেরেছো? এবার যেহেতু বৃত্তীয় প্রায়চিত্রে করতে হবে তাহলে 360 দিয়ে কাটাকাটি করতে হবে, তাহলে 15/100 ইন্টু 360, 20/100 ইন্টু 360, 30/100 ইন্টু 360, আবার 15/100 ইন্টু 360 আর 20/100 ইন্টু 360। এটাকে এটাকে কাটলে হচ্ছে 0 0 কাটলে এটা 5 দিকে একটা 5 দুগুণে 10, এটা হচ্ছে 3 5 15, আবার কাটলে হচ্ছে 18 দুগুণে 36, এটা এটা দিকে এটাকে
পুরোটা কাটলে হচ্ছে 5, এটা দিয়ে এটাকে কাটলে হচ্ছে 5 6 30, সরি 5 7 35, 10 5 2 10 72। তাহলে দেখো এটা কত হচ্ছে 54 ডিগ্রি হচ্ছে, এটা 72 ডিগ্রি হচ্ছে, এটা 108 ডিগ্রি, এটা 54 ডিগ্রি, এটা 72 ডিগ্রি হয়ে গেল। এটা টোটাল কমপ্লিট হলো। তাহলে দেখো এই যে এখানে যে বৃত্তির যে পাইচিত্রটা দেখতে পাচ্ছ, এই পাইচিত্রটা কিচ্ছু না, গোল একটা চিত্র আঁকবে, দিয়ে এইখানে যে মানগুলো বেরিয়েছে 52 70 108 54 72, এগুলোকে তুমি চাঁদার সাহায্যে মেপে মেপে বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে হয়ে যাবে, দেখবে পাইচিত্র টোটাল দেখবে 360 মিলে যাবে। বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, বলেছে যে অষ্টম শ্রেণীতে দেখো কি বলেছে যে অষ্টম শ্রেণীতে 120 জন ছাত্রের পছন্দ শিল্পকলার পাইচিত্র কি বলেছে, পাইচিত্র থেকে দিয়েছে, এখানে দিয়েছে দেখো কবিতা আবৃত্তি 40%, গান 20%, নাচ 10%, আঁকা হচ্ছে 30%। এবার কি বলেছে, সবচেয়ে বেশি পছন্দশীল বিষয়ে ছাত্র সংখ্যা কত, কতজন ছাত্র গান করতে পছন্দ করে, সব থেকে কম পছন্দশীল বিষয়ের ছাত্র সংখ্যা কত, নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা বার করতে বলেছে। তাহলে সবার প্রথমে আমি এই পার্সেন্টগুলো বার করে নেবো, এখানে যা পার্সেন্ট থাকবে সেইগুলোকে আগে বার করে নেবো, তারপরে আমি উত্তরগুলো মেলাবো, ঠিক আছে? তাহলে 120-র মধ্যে সব কটা বার করতে হবে, সব কটা 120 সব পার্সেন্ট বার করতে হবে, কারণ টোটাল তো 120 জন ছাত্র আছে, এই কটার তো আর বেশি নেই। তাহলে এইগুলোর উপরেই আমার এই পার্সেন্টগুলো সব বার করতে হবে। তাহলে চলো আমরা দেখে নিই অঙ্কটা। তাহলে কি করবে সবার প্রথমে, না কবিতাতে মোট ছাত্র সংখ্যা কত ছিল, কবিতার মধ্যে কত ছিল 40%, তাহলে 120-র মধ্যে 40% হচ্ছে কবিতা, তাহলে 140-র মধ্যে 40 করলে হচ্ছে এটা শূন্য কাটবে শূন্য কাটবে শূন্য কাটবে শূন্য, তাহলে 4 12 48 জন হচ্ছে কবিতাতে। গানের ছাত্র মোট কত ছিল, তাহলে গানের ছাত্র ছিল দেখো 120-র মধ্যে কত বলেছে, গানের 20% বলেছে, তাই তো, গানের 20% বলেছে, তাহলে 20%-এর সাথে কাটাকাটি করবে, তাহলে 120 × 20/100, শূন্য কাটবে শূন্য কাটবে শূন্য কাটবে শূন্য কাটবে, তাহলে 12 দুগুণে আছে 24 জন। তারপর নাচে কতজন আছে, নাচে আছে তোমার 10%, তাই তো, তাহলে নাচে 10% হলে তাহলে 10/100 × 120, তাহলে শূন্য কাটবে শূন্য কাটবে শূন্য কাটবে শূন্য কাটবে, তাহলে 12 12 হচ্ছে 12 1 12 12 জন। আর আঁকাতে কতজন আছে, আঁকাতে হচ্ছে 30%, তাহলে 120 জনের 30% কত হচ্ছে, 120 জনের 30% শূন্য শূন্য, আর এখানে শূন্য আর এখানে শূন্য কাটলে 3 12 36 জন, তাহলে হয়ে গেল। এবার প্রথম উত্তর কি বলেছে, সব থেকে বেশি ছাত্র পছন্দশীল ছাত্র কোন বিষয়ের মধ্যে রয়েছে, সব থেকে বেশি কোনটা বেরিয়েছে, 48 24 12 আর 36-এর মধ্যে সব থেকে বেশি কোনটা, অবশ্যই 48 জন। তাহলে 48 জন কোথায় আছে, কবিতাতে আছে, তাহলে সব থেকে বেশি ছাত্র সংখ্যা কোথায় আছে, 48 জন, যেটা কোথায় আছে, সেটা আছে কবিতা আবৃত্তিতে। বুঝতে পেরেছো? নেক্সট কি বলেছিল যে গানে গানে কতজন ছাত্র ছিল, গানে কতজন ছাত্র ছিল, গানে ছিল 24 জন। তারপরে বলেছিল সব থেকে কম পছন্দশীল ছাত্র সংখ্যা কত, সব থেকে কম কিসের মধ্যে ছিল, নাচের মধ্যে সব থেকে কম ছিল 12 জন। তাহলে সব থেকে কম পছন্দশীল বিষয়ের ছাত্র সংখ্যা হচ্ছে 12, সেটা কোথায় অবস্থিত, সেটা হচ্ছে নাচে অবস্থিত। বুঝতে পেরেছো? আচ্ছা, আরেকটা কি বলেছে যে ন- নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা বার করতে বলেছে, নাচ পছন্দ করে এমন ছাত্রের সংখ্যা হচ্ছে কত, 12 জন। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। নেক্সট অঙ্ক কি বলেছে দেখো, নেক্সট বলেছে একটি রম্বস অঙ্কন করতে বলেছে, যার যার বলেছে আর এ সমান সমান 10 সেমি, আর ওডি বলেছে 6 সেমি, একটা রম্বস অঙ্কন করতে বলেছে। এই অঙ্কটা আমি তোমাদেরকে আগেও করেছি, চলো তাও তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই। দেখো সবার প্রথমে এরকম একটা 10 সেমি টানবে আর একটা 6 সেমি টেনে নেবে, ঠিক আছে? দিয়ে কি করবে, এই যে 6 সেমির মাপটা দেখছো না, এই যে 6 সেমির মাপটা, এই 6 সেমির মাপটা এখানে আর এই জায়গাটায় আর এই জায়গাটায় বসিয়ে মাপ নেবে। মাপ নেওয়ার পর এখানে একটা সরলরেখা নেবে, একটা বড় সরলরেখা, কিন্তু বড় সরলরেখা কাটবে। এবার এই জায়গাটাতে বসিয়ে এইখানে কি করবে, 6 সেমি মাপটা কেটে নেবে। কাটা হয়ে গেল, 6 সেমি মাপ কাটা হয়ে গেল তো। এইবার এই যে এইখানে যে বড় 10 সেমি আমরা টেনেছি না, এই 10 সেমির মাপ থেকে আমি কি করব, ভাগ করে নেব, ঠিক আছে? 10 সেমি বলেছিল, এখানে 10 সেমি টানা নেই, 10 সেমি এত দূরত্ব, ঠিক আছে? তাহলে 10 সেমি আমি ভাগ করে নিলে কত হবে, 5 সেমি, ধরো এত দূরত্ব। তাহলে আমি কি করছি, এই 5 সেমি তো, আচ্ছা তোমাদের 5 সেমি করে নেওয়ার আগে, এরা ধরো 5 সেমি এখানে তো, 5 সেমি করে নেওয়ার আগে সবার আগে কি করবে বলতো, এই 6 সেমিটাকে কি করে নেবে, সমদ্বিখণ্ডিত করবে। এই 6 সেমিটাকে কি করবে, সমদ্বিখণ্ডিত করে নেবে, ঠিক আছে? তাহলে 6 সেমিটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে নিই আগে। সমদ্বিখণ্ডিত আশা করি সবাই করতে পারো। একবার এইখানে বসিয়ে উপরে কাটবে, একবার নিচে কাটবে, আবার এই জায়গাতে বসিয়ে একবার এইখানে কাটবে, আবার
এইখানে কাটবে। বুঝতে পেরেছো 6 সেমি কি করে করতে হয়? এইবার কি করবে, এই দুটো লাইনকে জুড়ে দেবে। এই লাইনটা আর এই লাইনটা কি করবে, আরে সরে গেল লাইনখানা, এইটা আর এই লাইনটা জুড়ে দেবে। ওকে, আচ্ছা জুড়ে দিলাম। আচ্ছা তোমরা কিছু মনে করো না, ছবিটা একটুখানি নড়ে গেল, লাইনটা সরে গেল বলে। এটা জুড়ে দিয়েছো। এবার জুড়ে দেওয়ার পরে কি করবে, কিচ্ছু না, এইখান থেকে কি করলে, এই যে 10 সেমিটা নিয়েছিলাম, এবার 10 সেমি থেকে আমি কত বলেছিলাম, অর্ধেকটা এইখানে আর এইখানে এই মাপ দুটো নেবে। ওকে, এই 5 সেমি মাপটা নেবে, জাস্ট 5 সেমি মাপ। 5 সেমি মাপ নিয়ে কিচ্ছু করবে না, শুধু যেইটা মিলেছিল পয়েন্টে সেইখানে বসাবে। বসানোর পরে এইখানে একবার কাটবে, দিয়ে এই যে নিচে আছে এই জায়গাটা কাটবে। ঠিক আছে, তাহলে দেখো কোন কোন পয়েন্টে মিলছে, ঠিক এই জায়গাটা করে মিলছে, আর ঠিক এই জায়গাটা করে মিলছে, তাই তো? এবার এইখানে বসিয়ে এইগুলো জোড়া করে দেবে, যেখানে এখানে মিলছে। এখানে বসিয়ে এখানে একবার কাটবে, এখানে বসিয়ে এখানে একবার কাটবে, এখানে বসিয়ে এখানে একবার কাটবে, আবার এখানে বসিয়ে এখানে একবার কাটবে। ঠিক আছে, হলো? আচ্ছা, তাহলে ভালো করে লক্ষ্য করো, আমাদেরকে কি বলেছিল যে আর আর ও এ দিয়ে একটা রম্বস, তার মধ্যে কি বলেছিল, আর এ বলেছিল 10 সেমি হতে হবে। তাহলে দেখো আর আর এ, আর আর এ 10 সেমি হচ্ছে নাকি, এই আর এই, দেখো এই যে এখান থেকে স্টার্টিং করছি, এখান থেকে স্টার্টিং করছি, এই যে এইখানে যে কেটেছি 10 সেমি। বুঝতে পেরেছো? 10 সেমি হচ্ছে তো, 10 সেমি হলো। আর বলেছে ও আর ডি হচ্ছে 6 সেমি, ও আর ডি হচ্ছে 6 সেমি, ও আর ডি হচ্ছে 6 সেমি। বুঝতে পেরেছো? এরম ভাবে করবে। ঠিক আছে, এরম ভাবে এই ছবিটা করতে হবে। তাহলে এখানে লিখবে, সুতরাং আর ও এ ডি হলো একটি রম্বস। বুঝতে পেরেছো? তাহলে এই ছবিটা এরম ভাবে করবে। ওকে, আচ্ছা, তাহলে তোমাদের আজকে এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।